আপা আপা ওই আপনার চেন মনে পড়ে গেছে মনে হয়। এটা না আপনার মনে হয়। এটা তো দেখে মনে হচ্ছে না স্বর্ণের চেন, অনেক মোটা এবং দাম মনে হয় অনেক হবে। কিন্তু এই চেনটা আমার না ভাইয়া। তা আপনি নিয়ে যান তাহলে। চেনটা আমার না ভাইয়া, আমি কেন নেব? আর যার চেন হারিয়েছে সে নিশ্চয়ই চেনটা খুঁজছে, খুঁজতে খুঁজতে তো আপনার কাছেও চলে আসতে পারে। আপনি এক কাজ করুন, চেনটা রেখে দিন, সে আসলে তাকে দিয়ে দিবেন। আপনি এখানে বসে আছেন কেন ভাইয়া? আপনার কিছু লাগবে? আমার যদি কিছু টাকা দিতেন তাহলে আর খুব ভালো হইতো। এটা রাখুন ভাইয়া, 1000 এত টাকা? রাখুন। আচ্ছা স্যার, স্যার আপনার টাকা পড়ে গেছে স্যার। এতগুলো টাকা? হ্যাঁ, আমার টাকা। তুমি এখানে কি করো? যাও যাও, এখান থেকে যাও। স্যার, 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 ঘড়িটা মনে হয় স্যার আপনার, স্যার পড়ে গেছে মাত্র। হ্যাঁ, এটা তো আমার ঘড়ি। স্যার কি মেসিং স্যার, না আপনারই ঘড়ি মনে হচ্ছে। হ্যাঁ, আমার একটু ঘড়ি। তোমার সততা দেখে আমার অনেক ভালো লাগে। স্যার আমি অনেক সততাবান ব্যক্তি স্যার। স্যার ওই কি করে টাকা দেবেন স্যার, গরিব মানুষ তো। আপা আপা ওই আপনার চেন মনে পড়ে গেছে মনে হয়। এটা না আপনার মনে হয়। এটা তো দেখে মনে হচ্ছে না স্বর্ণের চেন, অনেক মোটা এবং দাম মনে হয় অনেক হবে। কিন্তু এই চেনটা আমার না ভাইয়া। তা আপনি নিয়ে যান তাহলে। চেনটা আমার না ভাইয়া, আমি কেন নেব? আর যার চেন হারিয়েছে সে নিশ্চয়ই চেনটা খুঁজছে, খুঁজতে খুঁজতে তো আপনার কাছেও চলে আসতে পারে। আপনি এক কাজ করুন, চেনটা রেখে দিন, সে আসলে তাকে দিয়ে দিবেন। আপনি এখানে বসে আছেন কেন ভাইয়া? আপনার কিছু লাগবে? আমার যদি কিছু টাকা দিতেন তাহলে আর খুব ভালো হইতো। এটা রাখুন ভাইয়া, 1000 এত টাকা? রাখুন। আচ্ছা তোরা বল, দেখে আসছি। কি আপনি ভাই? আমি ব্যাংক থেকে এসেছি। আচ্ছা, জি বসুন। জি বলুন। আপনার বাবা আমাদের ব্যাংক থেকে 10 লাখ টাকা ঋণ নিয়েছিলেন, সেটা এখনো পর্যন্ত পরিশোধ করেননি। কিন্তু আমরা তো এই বিষয়ে কিছুই জানি না। আমার কাছে এভিডেন্স আছে, আর এটা হচ্ছে ঋণ পরিশোধের পেপারস। আপনারা যে কেউ সিগনেচার করে ঋণটা পরিশোধ করতে পারেন। আমরা আমাদের সব সেভিংস ভেঙে তো লোনটা শোধ করে দিতে পারি, তাই না? আমি এখন নতুন বিয়ে করেছি, আমার সেভিংস ব্যাংকে আমি লোন পরিশোধ করতে পারবো না। তাহলে আপনি করবেন? না, আমি পরিশোধ করতে পারবো না। স্যার, আমি ঋণ পরিশোধ করব, কিন্তু আমাকে 2-3 মাস সময় দিতে হবে। এই মুহূর্তে আমার কাছে এত টাকা নেই। এই ঋণ এখানে একটা সাইন করুন। স্যার, আপনি যে বলেছিলেন বাবা লোন নিয়েছিল সেটা পরিশোধের জন্য ফাইন করতে হবে, কিন্তু এটা তো দেখছি কোনো প্রপার্টির কাগজ। কনগ্রাচুলেশনস।
তুমি ঠিকই ধরেছ মা, এটা প্রপার্টির কাগজ। মা তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে কারণ তোমাদের বাবা মারা যাবার আগে বলে গিয়েছিল তার কষ্টের গড়া সম্পদ আমি যেন কোনো ইমানদার আর উপযুক্ত ব্যক্তিকেই দিই। আর আমি যোগ্য মানুষ পেয়ে গেছি, আর সেটা হলো তুমি। আমি? সাইনটা তাড়াতাড়ি করে ফেলো, আমি সব রেডি করে এনেছি। মানে কি মা, আমরা কি বাবার সন্তান না? তোমরা দুজনই তোমার বাবার সন্তান, কিন্তু স্বার্থপর সন্তান। আর হ্যাঁ, সেদিন তোমরা যে টাকা আর ঘড়ি পকেটে ঢুকিয়েছিলে না, সেগুলো বের করে এখানে রাখো। মা, তুমি জানলে কিভাবে? লোকটার দিকে ভালো করে তাকিয়ে দেখো তো, ওনাকে চিনতে পারছো কিনা। আর কি মেসিং স্যার, না আপনারই ঘড়ি মনে হচ্ছে। হ্যাঁ, ঘড়িটা তো আমারই। ওনার কাছ থেকে তো টাকা নিয়েছিল। স্যার, স্যার, আপনার টাকা পড়ে গেছে স্যার। এতগুলো টাকা? হ্যাঁ, আমার টাকা। তুমি এখানে কি করো? মা, তুমি কিভাবে জানলে? ওনাকেই আমি ভিক্ষুক সাজিয়ে তোমাদের পরীক্ষা করিয়েছিলাম, কিন্তু তোমরা দুজন ফেল করেছো। আর মা, তুমি পরীক্ষায় পাশ করেছো, তাই তুমি এই প্রপার্টির উপযুক্ত মালিক। এটা তোমার ইমানদারি পুরস্কার মা, সই করে নাও। কিন্তু মা